শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকালে গেছিলাম পড়াতে, পড়িয়ে সে হাজব্যান্ড করেছে কি আজকে ডিম টোস্ট করেছে, বাড়িতে আছে শনিবার। ছেলে সকালে মুসলি খেয়ে চলে গেছে, আর আজকে ওর টিফিনটা করেই নিয়েছে। আমি বললাম আমি একটু পরে করছি, তো যেটা ও আজকে বানিয়ে ডিম টোস্ট আর রসগোল্লা আছে, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আমার জন্য এটা বানিয়েছে, আর পিস পিস করে কেটেও রেখেছে। আমি জানি ছোটো ছোটো করে কাটলে সুবিধা হয়। তো চলুন সকালে এটা দিয়ে আজকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছে। এরপর রান্নাবান্নার পালা আছে। তো শনিবারটা এইভাবেই কেটে যায়, কালকে আবার রবিবার, দেখা যাক কী হয়। এলাম প্রত্যেকদিনকার মতন দুপুরে লাঞ্চ নিয়ে। আজকে ছেলে তো গেছে সকালবেলায় কলেজে, তাই দুপুরে ওর বাবার আমার মতন, বাবার আজকে ছুটি শনিবার, তো বাবার আমার জন্য সেরকম কিছু করি না শনিবার। আজকে করেছি, পড়ানো ছিল যেখানে যে ভাত করেছি, শাক ভাজা, একটু শাক ছিল, বাবা বেশি খেতে চান আমরা দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে ডালনা করেছি আর চাটনি। এটাই হচ্ছে এবেলার। আমাদের মতো নিজেদের মতো করে কিছু হাবিজাবি করি না, যা করি ওবেলারই করি। ওবেলা ছেলেটা একটু ভাত খায়, রুটি খায়, ওর জন্যই করা। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইলো। এইভাবেই চলে যাচ্ছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, গরমটা কিন্তু একই রয়েছে, কোনো রকম পরিবর্তন নেই। এই গরম নেই, সমস্ত কাজই করতে হচ্ছে, আর করতেই হবে। একা সংসারে যাওয়া হয়ে থাকে, কিছু করার নেই। চলুন, শুভ দুপুর। চলে এলাম সন্ধেবেলা, প্রত্যেক দিন চা নিয়ে আসি, তবে আজকে ছেলে মাত্র ফিরেছে। আজকে চলছে গতানুগতিক, ভাল লাগছে না কিছুই। একটুখানি ভিজে হোক, যে হোক, মাথাটা ব্যথা, ওরও খুব মাথা ব্যথা করছে আজকে। পড়াশোনার চাপটাও বেশি পড়ে গেছে, আমারও তাই। আজকে চোখের পাওয়ার বাড়লেও হয়তো এটা হয় অনেক সময়, সেক্ষেত্রে ওর আমার একই হচ্ছে। হ্যাঁ, 7টা বেজে গেছে, হ্যাঁ 7:15, 7:30 হয়নি, 20-25 হচ্ছে। তো চলুন, যেটা নিয়ে চলে 3 কাপ চা। আজকে আর এখনও পর্যন্ত বেরোতে পারিনি না, কতদূর কী হবে। একটু বিস্কুট, একটু চিনিটা শেষ হয়ে গেছে, বেরোলে ভালোই হয়, দেখা যাক পরের দিকে কি হয়। ছেলেটার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তো ভিজে ভিজে পড়াশোনার চাপটাও খুব এই কারণে হয়তো হয়েছে। এই মাত্র ফিরলো 7:20 বাজে। তা চলুন ওকে একটু চাটা দিয়ে দিই, তারপরে আসছে। চলে এলাম সন্ধ্যেবেলা। আজকে যেটা নিয়ে একটু ফুচকা, একটু ঘুগনি, সব মিলে খাওয়া হবে। ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, বাবাকে বলেছিলাম, তোর বাবার ছেলে বেরিয়েছিল, আমি আর বেরোইনি, তা নিয়ে এসছে সন্ধ্যেবেলা। এটা একটা দারুণ খাবার, তবে বেশি খাওয়া ভালো না, কিন্তু ভালো লাগে, একটু টক খেতে ইচ্ছা করছিলো ঝাল ঝাল, তাই নিয়ে এলাম। চলুন, সামনে রেখে মুখে জল এসে যাচ্ছে, রাখা যাচ্ছে না। শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। প্রত্যেক দিনকার মতন আজকে কোনো ব্যতিক্রম নেই, তবে আজকে ছুটি ছাটা থাকলেও আজকে আর বেরোয়নি, শরীরে সেরকম দেয়নি, আর প্রাইভেট করেনি শরীরটা। ছেলে বাবাই সন্ধ্যেবেলা বেরিয়েছিল, যেটা আমার দরকার ছিল কয়েকটা জিনিস কেনার, কিন্তু হয়ে উঠলো না। আর যেটা হচ্ছে আজকে রাতের ডিনারে যেটা করেছি, ভাত তো ছিল, এখানে আলু পটল চিংড়ি মাছের তরকারিটাও আছে, এখানে চিকেন করেছি আর রুটি। এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। ছেলেও বেলা ভাত খেতেও পারে, এবার না খেতে পারে, রুটিও খেতে পারে, যেটা খুশি ওর ইচ্ছে। তবে আমার মনে হয় ও ভাত রুটি মিশিয়েই খাবে। আর চিকেনটা আছে, আর ও আলু পটল চিংড়ি মাছ দিয়ে ভুলেও ছোবে না, কারণ ও পটলও পছন্দ করে না, চিংড়ি মাছও পছন্দ করে না, মানে ওর পটলের ধারে কাছে নেই, আর চিংড়ি মাছের ধারে কাছে নেই। তো ওটা আমি ভালোবাসি বলে বেলা করেছিলাম, আর এই বেলা করেছি ওর জন্য চিকেন, যেটা না করলেই নয়, খাবে কী দিয়ে ছেলেটা। চিকেনটা রাতেরবেলা একটু অল্প হলেই যা কিছু বানাই, ওটাই রয়েছে। তো চলুন, শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এইভাবে পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, এইটুকুনি রোদ রইল। আপনাদের ভালোবাসা আছে বলে একটু করে এগোতে পারছি। তো চলুন, শুভরাত্রি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।